যারা শুটকি লাভার আছেন তাদের জন্য দারুণ একটা শুটকি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা আমি নিজেও জানতাম না, আমি শিখছি আমার এক আন্টির থেকে। তখন থেকে আমার খুবই ভালো লাগতো। তারপর বললাম, আন্টি আমার একটু শিখাই দিবেন। তারপরে সে বলছিল, এভাবে আমি একদিন বাসায় বানাইছিলাম। তারপর থেকে আমি নিজেই বানাই এটা। যারা খান না তারাও একবার খেয়ে দেখবেন। তো তারপরে আমি শুটকি ভুনা করার জন্য আমি প্রথমে রসুন নিয়ে নিলাম, কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিলাম, তারপরে আমি শুটকি নিয়ে নিলাম, বাঁশপাতার শুটকি, অনেকে শিদল শুটকি বলে, আমরা বাঁশপাতার শুটকি বলি। এখন আমি এগুলা সব একসাথে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। তো শুটকিটা আমি ব্লেন্ড করে এক সাইডে রেখে দিলাম। তারপর চুলার উপরে একটা প্যান বসিয়ে দিলাম। তো কিছুটা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি পেঁয়াজ দিব। এই শুটকি ভুনাটা অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো আমি মোটামুটি অনেকটা পরিমাণই পেঁয়াজ দিছি। এখন এই পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব, হালকা লাল হওয়া পর্যন্ত। তো পেঁয়াজটা আমি মোটামুটি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। তারপরে আমার পেঁয়াজটা কিন্তু প্রায় লাল হয়ে আসছে। এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। এখন আমি ব্লেন্ড করা শুটকিটা এর ভিতরে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। শুটকির একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব আমি। তো আপনারা চাইলে এই শুটকিটা একটু আস্ত আস্ত করেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি একটু ভালোভাবেই ব্লেন্ড করে নিছি, জানি আমারটা একদম মাখো মাখো একটা ভাব আসে, এজন্য আমি সবসময় শুটকি ভুনা করলে একদম খুব মিহি করে ব্লেন্ড করে নেই। তো আমি পেঁয়াজের সাথে শুটকিটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি ব্লেন্ডারের জারের ভিতরে একটু পানি দিয়ে দিব। আমি কিন্তু এই পানির ভিতরে একটু হলুদের গুঁড়া, একটু লবণ অ্যাড করে দিছি, যেটা আমার ভিডিওতে নেওয়া হয় নাই। আপনারা মনে করে নিয়ে নিবেন, তাহলে শুটকি ভুনার কালারটা সুন্দর আসবে। আমরা কিন্তু অনেক সময় অনেকের রান্নার ভুল ধরে ফেলি। তো রান্নার ভুল ধরা যাবে না, কারণ এক এক দেশে এক এক রকম রান্না করে, এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়। কারো রান্নারই ভুল না, সবার রান্নাই সঠিক। সবাই সবার মতো করে রান্না করে, এখানে ভুল ধরা যাবে না। তো আমি শুটকিটা দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিলাম, একদম তেল ছেড়ে দিছে। এখন আমি যেটা করব, এই শুটকির মধ্যে কিছুটা পরিমাণ আলু কুচি দিয়ে দিব। তো আলুটা দেওয়ার পরে আমি শুটকির সাথে আবার কিছুক্ষণ কষিয়ে নেব, ভালোভাবে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব, জানি আলুটা হাফ সিদ্ধ হয়ে যায়। তো আলুটা যখন 50% সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি এর ভিতরে পুঁই শাক দিয়ে দিব। এখন আপনারা বলতে পারেন পুঁই শাকের পরিমাণটা কম, কারণ আমার এটা কেনা পুঁই শাক না, এটা আমার বারান্দায় আমি লাগাইছি, ওই আমার নিজের হাতে লাগানো পুঁই শাক, তাই পরিমাণটা কম। আর একটু পুঁই শাক এর ভিতরে হলে ভালো হতো। এখন আমি পুঁই শাকটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আবার অল্প একটু পরিমাণ পানি দিব সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু আমি ডাটা সহ শাকটা দিছি, এই জন্য একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। তো এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই আমার রান্না অলমোস্ট ডান। একদম সহজ একটা রান্না। এই রান্নাটা করতে কিন্তু একটুও কোনো ঝামেলা নাই, একদম ঝটপট হয়ে যায়। এই যে দেখেন, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। কালারটা আসছে মাশাআল্লাহ, খেতেও অনেকটা সুস্বাদু। যে এর আগে আমি অনেকবার খাইছি, তাই আমি এটার টেস্ট বুঝতে পারি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সবাই অবশ্যই শেয়ার করে রাখবেন সিম্পল রান্না বান্নার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।